কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে আসছি। একটি 3 ফেজ ইন্ডাকশন মোটরকে ডল স্টার দ্বারা চালানো সংযোগ এর একটা ডায়াগ্রাম আপনাদের আঁকিয়ে দেখাবো। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আঁকিয়ে দেখাবো। তো এখানে আমাদের একটা ম্যাগনেট কানেক্টরের প্রয়োজন এবং দুইটি সুইচ বাটন প্রয়োজন, আর একটি মোটর প্রয়োজন এবং ওভারলোড রিলে। তো আপনারা দেখে থাকুন আমি কীভাবে ড্রয়িংটা আঁকাই। তো বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে 4টি প্রান্ত আছে। ম্যাগনেটরের 4টি প্রান্ত আমি আগেই আঁকিয়ে রাখছি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন ইজিলিভাবে আঁকাইতে পারবেন। 4টে দাগ টেনে এবং পরে এভাবে দিয়ে দিবেন। তো এখন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি শিখতে পারবেন কিছু। তো আমরা ম্যাগনেটরের 4 প্রান্ত অলরেডি আঁকাইছি এবং একটা কয়েলের প্রয়োজন আমরা। তো পাশে আমরা একটা কয়েল দিয়ে দেব। এটা হলো আমাদের কয়েল। এবং আমাদের এখানে একটা এনসি টার্মিনাল প্রয়োজন। সেক্ষেত্রে আমরা 95 এবং 96 একটা পয়েন্ট এখানে দিয়ে দেব। এবং 96 এনসি পয়েন্টটা হবে এটা এনসি নর্মালি ক্লোজ। তো এগুলো আমাদের মেইন কন্ডাক্টর এবং এখন আমরা আঁকাবো ওভারলোড রিলে। এটা হলো আমাদের ওভারলোড রিলে। আমাদের ওভারলোড রিলে সেম 3টা পয়েন্টের জন্য 3টা গার্ড হবে। আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিজে নিজে ড্রয়িং তৈরি করতে পারবেন এবং এটি প্র্যাকটিক্যালও করতে পারবেন। তো আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা ভালো করে দেখবেন এবং কিছু জানা থাকলে কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর কিছু জানা থাকলে, এবং ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবেন। এই হলো আমাদের 3টা ওভারলোড রিলে। তো আমরা এই পাশে 2টা সুইচ আঁকাবো, এই পাশে আমরা 2টা সুইচ আঁকাবো, পুশ বাটন সুইচ। অফ সুইচ এবং এটা হলো অন সুইচ। এটা হলো অফ সুইচ, এটা হলো অন সুইচ। এখানে লিখে দেবো অফ সুইচ এবং এটা হলো অন সুইচ। তো আমরা এখন ওয়্যারিং করব। তো প্রথমত আমাদের 3টা ফেজ নিতে হবে। তিনটা ফেজ নিলাম। এটা L1 L2 L3। তো আমাদের 3টা ফেজ নেওয়া শেষ অলরেডি। তো এখন আমরা একটা মোটর আমাদের প্রয়োজন, এটা 3 ফেজ মোটর আমাদের প্রয়োজন। আমরা মোটরটা ড্রয়িং করব।
তো আমি আপনাদের দেখানোর জন্য একটু তাড়াহুড়া করে ড্রয়িংটা কাটছি, তো তেমনটা সুন্দর হচ্ছে না। তো আপনার পরবর্তীতে ভালো করে ড্রয়িংটা আঁকিয়ে নেবেন। এলো 3 ফেজ মোটর, এলো 3 ফেজ মোটর। তো আমরা এখানে লাইনটা দিয়ে দেবো সুন্দর করে। এলো 3টা L1 L2 L3 মোটরের 3টা লাইন আমাদের দেওয়া শেষ অলরেডি, এবং আমাদের মেন লাইনও দেওয়া শেষ। এখন আপনাদের কন্ট্রোলিংয়ের কাজটা দেখাবো, কন্ট্রোলিং এবং সুইচের কাজটা দেখাবো। তো প্রথমত আমরা L1 থেকে একটা লাইন নিব কয়েলে, আমরা L1 থেকে প্রথমত একটা 95-তে দেব, এবং 95 থেকে তো আমরা L1 থেকে 95 থেকে একটা লাইন দিয়েছি, এবং 95 থেকে আমাদের একটা লাইন কয়েলে সরাসরি দিয়ে দেব। এটা লাইন আমরা কয়েলে দিয়ে দিলাম সরাসরি। আমাদের কয়েল এক প্রান্ত লাইন অলরেডি পেয়ে গেছে, এবং আমরা L3 থেকে আমরা অফ সুইচ একটা লাইন দেব। L3 থেকে আমরা অফ সুইচ একটা লাইন দেব। সরাসরি আমি L3 থেকে অফ সুইচ একটা পাওয়ার দিয়ে দেব। এগুলো আমাদের L3 থেকে আমরা অফ সুইচ একটা পাওয়ার দিয়েছি, এবং অফ সুইচের অপর প্রান্ত থেকে আমরা অন সুইচ একটা দিয়ে দেব। অন সুইচে আমরা একটা পাওয়ার দিয়ে দেব, এবং অন সুইচের অপর প্রান্ত থেকে আমরা একটা কয়েলে দিয়ে দেব। অন সুইচের অপর প্রান্ত থেকে একটা আমরা কয়েলে দিয়ে দেব। ওকে, এবং এটা হলো আমাদের সেলফ ফুল কন্ডাক্টর। এটা আমাদের সেলফ ফুল কন্ডাক্টর। তো এখানে আমাদের পাওয়ার, আমাদের লাইনটা ধরে রাখার জন্য এখানে আমাদের পাওয়ারটা দিতে হবে, যেহেতু এখানে কন্ট্রোলিংয়ের কাজ। তো আমাদের যে পাওয়ারটা ধরে রাখার জন্য আমাদের এখানেও আমরা কী করবো, তখন এখান থেকে একটা অন সুইচের অপর প্রান্ত থেকে একটা লাইন আমরা সেলফ ফুলে দিয়ে দেব। এখান থেকে একটা পাওয়ার আমরা সেলফের এক প্রান্তে লাগিয়ে দেব, এবং সেলফের অপর প্রান্ত থেকে আমরা একটা অফ সুইচ এবং অন সুইচের মাঝখান থেকে একটা নিয়ে দেব। এখান থেকে একটা পাওয়ার, এখান থেকে একটা পাওয়ার আমরা কি করব, সেলফের অপর প্রান্তে দিয়ে দেব। তো এই হলো আমাদের মোটামুটি কন্ট্রোলিং কাজ শেষ। তো কিভাবে কোনটা কিভাবে কাজ করবে সেটা আপনাদের আমি দেখাবো। তো প্রথমত
আমরা হলো ম্যাগনেট কন্ডাক্টর আঁকালাম। এটা হলো ম্যাগনেট কন্ডাক্টর এবং এই তিনটা হলো ওভার রোড রিলে এবং এটা হলো 3 ফেজ মোটর। এটা হলো কয়েল, এটা হলো এনসি কন্ডাক্টর 95 96 এবং এখানে তিনটা লাইন দেখতে পাচ্ছেন 3 ফেজ তিনটা লাইন L1 L2 L3। তো আমরা প্রথমত L1 থেকে একটা পাওয়ার 95 এবং 96 যে এনসি কন্ডাক্টর আছে নর্মালি ক্লোজ, এটা সবসময় ক্লোজ থাকবে, তার মানে এ প্রান্ত থেকে এটা অলরেডি কানেক্ট থাকবে, এটা এ পাশ থেকে এ পাশে এটা কানেক্ট থাকবে। তো যখন আমরা পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার সাথে সাথে এখান থেকে পাওয়ারটা এসা এখান থেকে ঘুরা কয়েলের এক প্রান্তে চলে যাবে এবং কয়েলের যখন আমাদের কয়েলের দু প্রান্তে লাইন পাবে তখন আমাদের মোটরটা চলতে থাকবে। আর অপর প্রান্তে এই পাশে আমাদের L1 থেকে এক পাশে কয়েলে আমাদের অলরেডি লাইন পেয়ে গেছে এবং দ্বিতীয় হলো যেহেতু L3 থেকে আমরা সুইচে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের L3 থেকে সুইচ আসবে, সুইচ থেকে এই পাশেও আসবে। যেহেতু আমাদের অফ সুইচ আমাদের এনসি এবং অন সুইচ আমাদের এনও থাকবে। তো আমাদের যেহেতু অফ সুইচটা আমাদের এনসি, সেক্ষেত্রে আমাদের পাওয়ারটা এখান দিয়ে আসা এ পাশে আসা অন সুইচের এ পাশে আসবে, অলরেডি এ পাশে আসবে এবং এখান দিয়ে আসা সেলফুলের এক প্রান্তে আসে থাকবে, পাওয়ারটা এ পাশে আসা স্টপ থাকবে। এবং যেহেতু আমাদের অন সুইচটা আছে, যেহেতু আমাদের মোটর চালু করতে আমাদের সুইচটা অন সুইচটা টিপে দিতে হবে। তো আমরা কি করব, যখন অন সুইচটা পুশ করব, যেহেতু এটা পুশ বাটন সুইচ, যখন আমরা এই সুইচটা পুশ করব তখন পাওয়ারটা এখান দিয়ে আসা আমাদের কি করবে, এই কন্ট্যাক্টরে কয়েলে পাবে। কয়েলে যখন পাবে তখন কিন্তু আমাদের এই পাশ দিয়ে অলরেডি একটা পাওয়ার পাইছে এবং এই পাশ দিয়ে যখন আমরা পুশ বাটন পুশ করব তখন কিন্তু এই পাশে কয়েলে পাওয়ারটা পাবে। তখন কি করবে, মোটরটা ঘুরবে এবং মেকানিজমটা কাজ করবে, তখন মোটরটাও ঘুরবে। তো যখন আমরা পুশ বাটন ছেড়ে দিব তখন কিন্তু আমাদের এই দিক দিয়ে পাওয়ারটা ডিসকানেক্ট হয়ে যাবে। যখন আমাদের এই দিক দিয়ে পাওয়ারটা ডিসকানেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে তো আমাদের মোটরটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের মোটর তো বন্ধ হওয়া যাবে না। তো সেই জন্য যেহেতু আমাদের মোটরটা বন্ধ হওয়া যাবে না, সেই জন্য আমাদের এই যেহেতু আমাদের এখান দিয়ে আসা, এখানে কয়েল একটা পাওয়ার দিছি এবং আরেকটা লাইন দিছি আমরা হলো এখান থেকে এখানে লাইনটা দেওয়ার মানে হলো যাতে আমাদের পুশ বাটন সুইচটা সাইডে দেওয়ার সাথে সাথে মোটরটা বন্ধ না হয়। কারণ আমাদের এখান দিয়ে যেহেতু পাওয়ারটা এখানে আসছে, এখানে অলরেডি লাগিয়ে গেছে, সেলফুলের কন্ট্যাক্টে লেগে যাওয়ার সাথে সাথে পাওয়ারটা আমাদের এই দিক দিয়ে এসে তখন এই দিক দিয়ে পাস করবে, এই দিক দিয়ে তখন পাওয়ারটা তখন কাজ করবে, এই দিক দিয়ে এসে পুশ বাটন ছাড়িয়ে দেওয়ার পর এই দিক দিয়ে এসে পাওয়ারটা এই দিক দিয়ে এসে এই কয়েলে ধরে রাখবে। এর জন্য আমাদের এই সেলফুল কন্ট্যাক্টরটা ব্যবহার করা। তো আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন এবং পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেব ইনশাল্লাহ এবং এই কাজগুলো আমি প্র্যাকটিক্যালও দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।